কেটে গেল। इसमें क्या हमको पढ़ने दो ना। उठो यहाँ से उठो। Okay. কি হচ্ছে? দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ, প্রবলেম করছে। স্যার শোনা যাচ্ছে তো? স্লো হয়ে গেছে, বুঝেছো? এই রেকর্ডিংটা চলছে তো, রেকর্ডিংটা প্রচুর সিপিইউ খেয়ে নেয়, যার ফলে এরকম প্রবলেম হয়। এখন মনে হয় ঠিক চলবে। তাহলে ব্যাপারটা বুঝেছো? এবার যদি আমি এক্স 1/3 থেকে করি -1/3 টু +1/3, তার মধ্যে আমি একটা x3 পাবো, যেগুলো আগেরগুলো থেকে আলাদা হবে। আবার আমি ধরো কমালাম, তার মধ্যে এবার x4 পাবো। তাহলে এই করে করে আমি কি করতে পাবো, একটা সিকোয়েন্স আমি কনস্ট্রাক্ট করলাম। তাহলে প্রত্যেকটা দেখো এরই এলিমেন্ট। হ্যাঁ, আলটিমেট x এর দিকে পৌঁছাচ্ছি। হ্যাঁ, তো আমি x এর দিকে পৌঁছাতে পারছি, ওটাই তো ব্যাপার না? কারণ আমি কিন্তু x এ যাব না, আদার দেন x। ওকে ঠিক আছে। তাহলে আমার তাহলে কি পেলাম আমি একটা। সো এবার তাহলে একটা সিকোয়েন্স আমি কনস্ট্রাক্ট করে নিলাম। এবার যেটা পড়ে থাকছে বাকিটা, সেটা হচ্ছে যে সো দ্যাট xn কনভার্জেস টু x। এইটা এবার শুধু এইটা দেখাতে হবে যে xnটা x এ কনভার্জ করছে। তার জন্য তুমি কি করতে হবে, যে x এর যে কোনো একটা নেবারহুড নেবে। হ্যাঁ, তাহলে এরকম একটা যদি নেবারহুড নাও, তাহলে এবার আমি আর্কিমিডিয়ান প্রিন্সিপাল থেকে কি পাবো, যে একটা n পাবো বা k পাবো, such that 1/k-টা less than epsilon হবে। এরকম একটা ন্যাচারাল নাম্বার k পাবো। হ্যালো স্যার, হ্যাঁ, বলছি এপসাইলন 1/k টা এখানে কি ওই n এর কাজ করছে? 1/k না, 1/k-টা আমরা নিয়েছি না, এই যে হাফ নিয়েছি, তারপরে 1/3 নিয়েছি, এই জন্য। কারণ আমরা ওই আর্কিমিডিয়ান প্রপার্টি, মানে k এপসাইলন গ্রেটার ওই এর থেকে বড় হবে। হ্যাঁ, হ্যাঁ, k ইনটু এপসাইলন, k টা ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, তাহলে 1/k-টা লেস দ্যান এপসাইলন, এরকম আমি একটা k পাবো। তাহলে আমাদের কি হবে, এবার যদি তুমি ধরো যে এই 1/k আর 1/, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, তোমার এইটা হচ্ছে তোমার এপসাইলন, এইটুকুটা হচ্ছে এপসাইলন, আর 1/k এটা ছোট, তার মানে কি 1/k-টা হচ্ছে এইরকম একটা। তাহলে এইটুকুটা হচ্ছে তোমার এপসাইলন, এইটুকুটা হচ্ছে 1/k। ঠিক আছে, এবার আমরা তাহলে কি জানি, যে এটা k।
তাহলে এই ইন্টারভ্যালে এক্স কে এটা লাই করে, এক্স কে এই ইন্টারভ্যালে লাই করছে, রাইট? এইভাবেই তো আমরা তৈরি করছি। x2টা হচ্ছে তোমার এইখানে লাই করছে, x3টা এই 1/3 লাই করছে, এইভাবে তো আমরা বের করেছিলাম x গুলো, এটা কনস্ট্রাক্ট করেছিলাম, তাই না? স্যার আর একটা কথা স্যার, আর্কিমিডিয়ান প্রপার্টিটা কি টেন্ডস টু 0 এর দিকে যাওয়ার জন্য এটা বেশি ইউজ করা হয়? ওই যে 1/n দিয়ে, হ্যাঁ হ্যাঁ, ওটার ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। অনেকটা পয়েন্ট, হ্যাঁ মানে 1/n মানে nটা ইনফাইনাইটলি পর্যন্ত গিয়ে সেখানে, তাহলে সেটা বেশি হয়, তার মানে টেন্ডস টু 0 এর দিকে গিয়ে করে বেশি ইউজ করা হয় নাকি? একদমই তাই। তাহলে দেখো এই যে x4টা আমি পেলাম, সেটা তোমার এর এলিমেন্ট, আবার এর এই ইন্টারভ্যালেও থাকছে, তার মানেই তো আমরা বলতে পারছি যে x, এবং এবং দেখো যে এবার nটা তুমি যতই k এর থেকে বড় নাও না কেন, এটা যদি হয় তাহলে 1/nটা কি হবে, 1/k এর চেয়ে ছোট হবে। তাহলে পরের যে ইন্টারভ্যালগুলো পাবে সেগুলো আরো ছোট, এবং প্রত্যেকটা ইন্টারভ্যালে তুমি xn পাবে। তাহলে আমরা কি বলতে পারছি না যে xn বিলং করছে কোথায়, x minus epsilon x plus epsilon এ for all n greater than equals to k। বুঝতে পেরেছো? কারণ xn গুলো তোমার এই কোথায় লাই করছে, দেখো xn গুলো এটাকে এখানে করতে পারো যে x minus 1/n x plus 1/n, এবং যেহেতু nটা বড় তাহলে এইটা তখন এর থেকে ছোট হয়ে যাবে। তাহলে সবগুলোই কি হচ্ছে, এইটার মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে তার মানেটা কি, এটাকে তুমি আবার এইভাবেও লিখতে পারি, এইভাবেও আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ দ্যাট যে x থেকে আর তোমার ওই xn এর যে দূরত্ব সেটা 1/n এর চেয়ে ছোট হয়ে যাবে, বা which is less than epsilon for all n greater than equals to k। তার মানে কি যে xn converges to x for all, আর তো কিছু নেই, বাস প্রুভড। বুঝেছো কি বোঝানি? স্যার এইখানেও তো স্যার আর্কিমিডিয়ান প্রপার্টিটা প্রয়োগ হলো 1/n less than epsilon। হ্যাঁ হলো তো, অবশ্যই। x minus না না না, এখানে না, এখানে ব্যাপারটা তাই নয়। আমরা করলামটা কি, আমরা করলাম যে এপসাইলনটা নিলাম যে কোনো, তার জন্য একটা কে পেলাম such that এইটা ট্রু হলো। এইবার তারপরে আর এবার তুমি যে কোনো n নাও না কেন যেটা k এর থেকে বড়, সেটা অটোমেটিক্যালি 1/n less than 1/k হয়ে যাচ্ছে, তাই না? এটা হলে তো এটা হয়ই। আর এইটা যেহেতু 1/epsilon, এটা যেহেতু এপসাইলনের চেয়ে ছোট, এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। সো এইটার ক্ষেত্রে আমি কিন্তু আর্কিমিডিয়ান প্রিন্সিপাল লাগাচ্ছি না। আর্কিমিডিয়ান প্রিন্সিপালটা লাগিয়ে আমি কেটার এক্সিস্টেন্সটা পেলাম, মানে একটা কে খুঁজে পেলাম। বুঝেছো? এবার তার থেকে তুমি বড় যতই n নাও না কেন, তার জন্য অটোমেটিক্যালি ওটা হয়ে যাচ্ছে, মানে বুঝতে পেরেছো? তারপর আমরা আর আর্কিমিডিয়ান লাগাচ্ছি না। হ্যাঁ স্যার বুঝুন। হলো? ওকে। হ্যাঁ স্যার। তাহলে আমরা কি শিখলাম বলো? লিমিট পয়েন্ট ডেফিনেশন শিখে গেলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিমিট পয়েন্টের কয়েকটা দেখে নেবো সেট, যাদের লিমিট পয়েন্ট আমরা বের করতে পারছি কিনা সেগুলো একটু দেখে নেবো, ঠিক আছে? তার জন্য তোমাকে যেটা করতে হবে, তাহলে অবভিয়াসলি আমরা এই সেটটা অলরেডি কনসিডার করেছি। এই ডাকছে, তাহলে এর লিমিট পয়েন্ট কি? স্যার 0। অনলি লিমিট পয়েন্টস হচ্ছে 0, আর কেউ নেই। হলো, একটাই লিমিট পয়েন্ট আছে। আচ্ছা, এইটা যদি তুমি এবার জেড নাও, জেড এসটা ধরো জেড, তাহলে এর কি লিমিট পয়েন্ট হবে? না স্যার হবে না। কেন হবে না ব্যাপারটা ভাবো আগে, কেন হবে না? জেড মানে কি 0 1 2, এদের গ্যাপটা কিন্তু সেম থাকছে না?
এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2। মানে স্যার গ্যাপটা সেম থাকছে সেই জন্য লিমিটেড মানে কমছে না। হ্যাঁ, এবার তুমি দেখো যে এই ইন্টিজার পয়েন্টগুলো গ্যাপগুলো কত 1 1 1 থাকছে। এবার তুমি দেখো যে কোনো পয়েন্ট নাও, যে কোনো জায়গায় একটা পয়েন্ট নাও, ধরো এখানে নিচ্ছে এক্স, তাহলে এক্স থেকে তুমি যদি একটা ছোট, খুব ছোট, মানে 1/4 লেংথের ধরো একটা নিচ্ছ, নেবারহুড নিচ্ছ, তাহলে এর এর ডিসটেন্স কত মাঝে? 1, গ্যাপটা কত? হাফ। তাহলে এই হাফ গ্যাপে কটা ইন্টিজার তুমি রাখতে পারো? হাফ গ্যাপে কোনো ইন্টিজারই থাকবে না। না, কেন? কারণ আমি যদি এইটার ওই হাফ গ্যাপে দুটো থাকবে, দু সাইডে দুটো থাকবে। দু সাইডে দুটো থাকবে ইন্টিজার দুটোই অসংখ্য থাকে। এই কি বলছো তোমরা? ইন্টিজার তো স্যার ওখানে কোথায় থাকছে? ইন্টিজার তো এক এক করে গ্যাপ আছে, পূর্ণ সংখ্যা। তুমি যে কোনো একটা পয়েন্ট কনসিডার করছো, যে কোনো একটা পয়েন্ট, তারকে ঘিরে এই ডিসটেন্সটা হচ্ছে হাফ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এর মধ্যে এইটুকুর মধ্যে কটা এর ইন্টিজার মধ্যে থাকতে পারে? একটাই থাকবে, একটা ইন্টিজার থাকবে, ম্যাক্সিমাম একটা থাকতে পারে। কারণ দুটো যদি থাকে তাহলে তাদের গ্যাপ তো মিনিমাম 1 হতেই হবে, হুম কিন্তু একটা থাকতেই পারে, মানে হয় থাকবে না বা একটা থাকবে। যেমন ধরো আমি যদি এক্সটা নিতাম ধরো -2, তাহলে তার মাঝে তো -1/2, তো -2টা নিজেই চলে আসছে, হ্যাঁ তার মানে -2টা তো থাকছে। আবার যদি তুমি ধরো যে আমি যদি এক্সটা নিতাম -1/2, মানে ধরো -1/2, তাহলে তার মাঝে একটাও থাকছে না। এই দুটো সিচুয়েশন হবে না? হ্যাঁ স্যার, যদি ওটা ইন্টিজার না নিয়ে কোনো ফ্র্যাকশন নেওয়া হয় তো তার মাঝে তো তার নেবারহুডে তো কোনো ইন্টিজার থাকছে না। না না না, সেটাও আবার ঠিক নয়। আমি যদি 0 -2 না নিয়ে তার ঠিক কাছে নিলাম, একটু কাছে, তাহলে তো তার যখন আমি হাফ যোগ করেছি তখন তো এইদিকে আসতেই পারে। মানে স্যার একটা পয়েন্ট পাওয়া যাবে। হ্যাঁ, এপসাইলনের স্যার উপর ডিপেন্ড করছে আর এক্স এর উপর ডিপেন্ড করছে। হ্যাঁ স্যার একটা পয়েন্ট পাওয়া মানে একটা ইন্টিজার পাওয়া যাবে। না না, পাওয়া যাবে নয়, এখানে দেখো ভাষাগুলো ঠিক করো, পাওয়া যেতেও পারে নাও পারে। ও, এটা ডিপেন্ড করবে আমি এক্সটা কি নিচ্ছি আর দূরত্বটা কতটা নিচ্ছি, তাই না? এপসাইলনটা কি নেওয়া হচ্ছে, হ্যাঁ। তাহলে এমন যদি হয় যে এক্স মাইনাস এপসাইলন আর এক্স প্লাস এপসাইলনের মাঝে একটা পয়েন্ট থাকলেও থাকতে পারে, কিন্তু কখনোই ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকবে না। সেই জন্যই এইটা এস এর কোনো লিমিট পয়েন্ট নেই, নো লিমিট পয়েন্ট। বুঝেছো কি বুঝোনি? হ্যাঁ স্যার বুঝেছি। হলো? এইবার দেখো আমি যদি জেড এর জায়গায় আর মাইনাস জেড নিই, এসটা হচ্ছে আর মাইনাস জেড, বুঝতে পেরেছো? মানে পূর্ণ সংখ্যা বাদ দিচ্ছি, শুধু পূর্ণ সংখ্যাগুলো বাদ, এরকম সেট নিচ্ছি, তাহলে বলো স্যার লিমিট পয়েন্ট স্যার পাওয়া যাবে? ইনফাইনাইটলি মেনি নাম্বার পাওয়া যাবে তো? ইনফাইনাইটলি মেনি নাম্বার? আরে আমি কি বলতে পারি যে যে কোনো পয়েন্টই হচ্ছে লিমিট পয়েন্ট? হ্যাঁ বলতে পারি। পারি না, কারণ তুমি যে কোনো জায়গায় একটা পয়েন্ট নাও, এক্স নাও, তাহলে তাকে ঘিরে যে কোনো এপসাইলনের নেবারহুড নাও, তাহলে এর মাঝে এই সেটের পয়েন্ট পাবে না, এই সেটের পয়েন্ট পাবে না, মানে এর মাঝে ইন্টিজার। এরা কি সবাই ইন্টিজার? তা তো নয়, এখানে তো মানে ইন্টিজারই না থাকতেও পারে, আমি বলছি না যে নেই, থাকতে না তো স্যার। পারে। এখানে যেমন এসটা আপনি নিয়েছেন আর মাইনাস জেড, এখানে ঠিক কোনো আছে। ইন্টিজার নেই, আমি বলছি এই স্যার নেবারহুডের মধ্যে। এক্সট্রা জেড নিয়ে আর বাকিগুলো আর মাইনাস জেড তো নেবারহুডে থাকছে। তাহলে যে কোনো নেবারহুড যদি কনসিডার করি, তাহলে এর মাঝে এক্স মাইনাস জেড এর এলিমেন্ট পাবো না, আর মাইনাস জেড এর এলিমেন্ট পাবো না? হ্যাঁ স্যার এলিমেন্ট পাওয়া যাবে। পাবো। তার আবার মানে আবার স্যার জেড আমরা ইন্টিজারও পেতে পারি। ইন্টিজার পেতেই পারি, বাট আমার সেটা তো দেখার দরকার নেই। আমার ভেরি করবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের দেখতে হবে যে ইনফাইনাইটলি মেনি নাম্বার পাচ্ছি কিনা। আর মাইনাস জেড এর আমি ইনফাইনাইট, আমি দেখো ইনফাইনাইটও চেক করব না, আমি চেক করব অ্যাট লিস্ট একটা তো পাবো। হ্যাঁ হ্যাঁ,
আমি তো যেহেতু প্রত্যেকটা নেবারহুড নিয়েই কাজ করছি, যে কোনো নেবারহুড নিয়ে কাজ করছি, তাহলে আমি অ্যাটলিস্ট একটা পেলেই তো আমার কাজ হয়ে যাবে, কারণ ডেফিনেশন কি বলছে, অ্যাটলিস্ট একটা পাওয়া এক লিস্ট একটা। তার মানে অনেকগুলো পাওয়া, কারণ আমি এখানে যে কোনো নেবারহুড নিয়ে কাজ করছি। হুম হুম, তার মানে তাহলে এর কি হচ্ছে, তাহলে এর লিমিট পয়েন্ট হচ্ছে অল অফ আর, সমস্ত রিয়েল নাম্বারই হচ্ছে এক একটা লিমিট পয়েন্ট। হুম, তার মানে 1 2 এরাও তো হবে, হাফ, যাই নাও না কেন সবাই লিমিট পয়েন্ট এই সেটটার, হ্যাঁ বুঝেছো? হ্যাঁ এসটা যদি কিউ নাও, দেখো কিউ, দেখো যে কোনো নেবারহুডে অসংখ্য রেশনাল পয়েন্ট থাকে, তার মানে এরও যে কোনো পয়েন্টের নেবারহুডে যেহেতু নিচ্ছি, তাহলে এরও হচ্ছে অল অফ আর, ঠিক? তুমি যদি কিউ কমপ্লিমেন্ট নাও তারও হবে অল অফ আর। কি স্যার এর সমান কিউটা স্যার কি বললেন অল অফ আর মানে মানে এর কিউ লিমিট অনেকগুলো পয়েন্ট গুলো হচ্ছে অল অফ আর, মানে প্রত্যেকটা পয়েন্টই রিয়েল, যে কোনো রিয়েল নাম্বারই হচ্ছে এক একটা লিমিট পয়েন্ট। আর কিউর কমপ্লিমেন্ট মানে স্যার এটা এই আপনার ইরেশনাল নাম্বারটা হ্যাঁ, তারও তো হচ্ছে না, যে কোনো ইন্টারভ্যালই তো তোমার ইরেশনাল নাম্বারও তো থাকে যে কোনো ইন্টারভ্যালের মধ্যে, হুম হুম তাহলে হয়ে গেল। হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝেছো সবাই? হ্যাঁ হুম। আচ্ছা, এইবার দেখো যে তাহলে এবার যে তোমাকে বলে প্রুভ দ্যাট n হ্যাজ নো লিমিট পয়েন্ট, পারবে? n has no limit point মানে n আচ্ছা, ন্যাচারাল n এর নাম্বার, কোনো লিমিট তার পয়েন্ট মানে পাওয়া যেটা যাবে না। জেড প্রুভ দ্যাট n হ্যাজ নো নো লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট, তাহলে এটা যুক্তি দিয়ে বলতে পারবে কেন হবে? কারণ স্যার যে কোনো একটা স্বাভাবিক সংখ্যার হুম, নেবারহুডে এমন কোনো আমরা স্বাভাবিক সংখ্যা পাবো, মানে পাবো না আর কি, যেটা লিমিট পয়েন্ট হবে, কারণ একটা স্বাভাবিক স্যার, সংখ্যা স্যার একটা ডিসটেন্সটা স্বাভাবিক সংখ্যা- মোট কথা স্যার ডিসটেন্সটা তো ওদের ওই একই ইয়ে থাকবে কি বুঝতে পারলাম Distance মানে না। এক নয়, এক স্যার, করে স্যার এখানে তো পরপর দুটো কনজিকিউটিভ স্বাভাবিক আমার ন্যাচারাল নাম্বারের মাঝখানে তো রিয়েল নাম্বার থেকে যাচ্ছে স্যার, মানে কিউ বা কিউসি, হুম, তো এখানে তো কোনো ন্যাচারাল নাম্বার ওখানে পাচ্ছি না। না মানে না, কোনো তোমরা ডেফিনেশনটা epsilon ফলো দিয়ে- করছো না, ডেফিনেশনটা ফলো করে বলতে স্যার হবে। হুম, স্যার ওই কোনো দুটো ওইখানের মাঝখানে যদি কোনো পয়েন্ট দেওয়া হয় তো ওই গ্যাপটার মাঝখানে স্যার থাকতেও পারে নাও পারে, ওই জন্য তোমরা দেখো সবাই স্যার, বলছো ঠিকই, বুঝছো ঠিকই, কিন্তু লেখার জন্য যে ভাষাটা লাগবে সেটা আসছে না। হ্যাঁ, তোমরা একটু ব্যাপারটা ভাবো, আমরা এখানে চেয়েছি কি যে n এর কোনো লিমিট পয়েন্ট থাকবে না, কথাটা ভেবে দেখো। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমি যে কোনো রিয়েল নাম্বার নিই, কেউই লিমিট পয়েন্ট নয় n এর, এটাই তো বলতে চাইছে। হুম হুম তার মানে আমরা কি প্রমাণটা যখন করতে যাব, আমরা তখন কি করব, লেট x বি এনি পয়েন্ট, ন্যাচারাল নাম্বার না ন্যাচারাল নাম্বারই কেন নিব, এখানে বলছে যে কেউই লিমিট পয়েন্ট XB নয়, হুম তার মানে কি x বি এনি রিয়েল নাম্বার লেখো। পয়েন্ট এক্সট্রাকে লিমিট পয়েন্ট হচ্ছে না। এবার দেখাবো যে আমি এনি তাহলে রিয়েল নাম্বার এনি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, দেখাবো যে সেটা লিমিট পয়েন্ট নয়। এটা যদি আমি দেখাই যে এটা লিমিট পয়েন্ট নয়, তার মানে তো দেখিয়ে দিলাম যে কেউ লিমিট পয়েন্ট নয়। কথাটা বুঝছো কি বুঝছো না? হ্যাঁ স্যার, এক্সটা তো আরবিটারি। XB এনি দেখো আমাদের কি দেখাতে হবে, আমরা দেখাতে চাইছি যে এর কোনো লিমিট পয়েন্ট নেই, মানে মানে ইন্টিজার এর যারা জায়গা- তারাও লিমিট পয়েন্ট নয়, আবার যারা ইন্টিজার নয় তারাও লিমিট পয়েন্ট নয়। স্যার এটা প্রুফটা একটু দেখেন হ্যাঁ দেখাচ্ছি, তাহলে এইটা আমরা নিলাম। এবার আমাদের টার্গেট কি, আমরা টার্গেট দেখাবো যে এর, হ্যাঁ এর একটা নেবারহুড পাবো যেখানে এই n এর মানে n এর একটাও নাম্বার পাওয়া যায় না একটাও নাম্বার পাওয়া যাবে না x ছাড়া, এক্স ছাড়া। হ্যাঁ, বা অনলি ফাইনাইটলি মেনি এলিমেন্টস থাকতে পারে। তাহলে নাও কনসিডার দ্য
নেইবারহুড এক্স মাইনাস 1/4 আর এক্স প্লাস 1/4, ঠিক? তার মানে এইটুকুটা হচ্ছে 1/4, এইটুকুটা হচ্ছে 1/4। তাহলে এর মাঝে কটা ন্যাচারাল নাম্বার থাকতে পারে বলো? একটা। At জোর most একটা কি একটা থাকতেও পারে নাও পারে, একটা না থাকতে পারে। তাহলে স্যার আমরা বলবো, থাকতেও পারে নাও পারে। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে দিস নেইবারহুড, এটা স্যার স্যার এটা এপসাইলন নেওয়া যাবে? এপসাইলন নিলে তোমার এপসাইলনটা আরবিট্রারি হয়ে গেল, ঠিক আছে? মানে যে কোনো হয়ে গেল, প্রুফের জন্য ভালো হবে না নাকি? না 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 বাবা, যে কোনো নাম্বার এখানে স্যার এপসাইলনটা মেনশন করে দিয়ে যাবে, হয় 1/4 না হয় 1/2। শোনো শোনো কথাটা শোনো। আমরা যখন লিমিট পয়েন্টের ডেফিনেশন পড়েছি তখন ওখানে কি বলছে যে যে কোনো নেবারহুডে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে, বুঝেছো? এটা যখন আমরা প্রুফ করব যে লিমিট পয়েন্ট হবে, তখন আমরা প্রত্যেকটা নেবারহুডের জন্য আমাকে দেখাতে হবে। তার মানে সেখানে দাঁড়াও, আমাকে ক্লিয়ার করতে দাও। হ্যাঁ, তাহলে ওখানে আমাকে কি দেখাতে হচ্ছে যে প্রত্যেকটা নেবারহুডে তোমার অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকবে। সেই জন্য ওখানে আমি এপসাইলনটা নিচ্ছি আরবিট্রারি। তাহলে তাহলে কি যে কোনো এপসাইলনের জন্য যদি আমার রেজাল্টটা হোল্ড করে, তাহলে যে কোনো নেবারহুডের জন্য রেজাল্টটা হোল্ড করলো। এখানে যেটা আমাকে দেখাতে হবে যে এখানে লিমিট পয়েন্ট নয়। লিমিট পয়েন্ট কখন নয়, মানে কোনো একটা নেবারহুড যদি ফাইনাইটলি মেনি এলিমেন্টস কন্টেন করে, তাহলে সেটা লিমিট পয়েন্ট হবে না। কারণ লিমিট পয়েন্ট হতে গেলে সবাইকে ইনফাইনাইটলি মেনি পয়েন্ট কন্টেন করতে হবে, সব নেবারহুডকে। আর আমি এখানে দেখাচ্ছি যে আমি একটা নেবারহুড আমি পাচ্ছি যেটা কিনা অনলি ফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন করছে। তার মানে আমার একটা নেবারহুড পেলেই কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য আমি এখানে স্পষ্ট করে বলে দিচ্ছি যে আমি সেই নেবারহুডটা নিয়েছি যেটার লেংথ হচ্ছে 1/4 এইদিকে 1/4 ওইদিকে। তাহলে দিস নেবারহুড ক্যান কন্টেইন at most one natural number, বুঝেছো? স্যার এইখানে স্যার এটমোস্ট কথাটা কেন দিলেন? এটমোস্ট মানে কি ম্যাক্সিমাম একটা পয়েন্ট কন্টেইন করতে পারে। তার মানে কন্টেইন নাও করতে পারে ওয়ান ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, মানে এটমোস্ট মানে মানে স্যার কমপক্ষে না, বেশি পক্ষে একটা এটমোস্ট দিয়ে আছে। হ্যাঁ, এট লিস্ট হলে কমপক্ষে হতো। হ্যাঁ, এট লিস্ট হলে কমপক্ষে হতো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আইদার এটা কন্টেইন করবে না বা করলে একটা করবে। সব থেকে বেশি হলে একটা ন্যাচারাল নাম্বার কন্টেইন করবে। হ্যাঁ, সেই জন্য এট মোস্ট কথাটা এখানে লিখতে হবে। এট লিস্ট এট মোস্ট, ঠিক আছে। তার মানে কি এবার আমরা পড়েছি যে লিমিট পয়েন্ট হতে গেলে যে কোনো নেবারহুড অসংখ্য পয়েন্ট কন্টেইন করতে হবে। কিন্তু দেখতে পাচ্ছি যে এই পার্টিকুলার নেবারহুডটা একটাই মাত্র কে কন্টেইন করতে পারে, মানে এট মোস্ট একটাকে কন্টেইন করতে পারে। তার মানে ইনফাইনাইটলি কে কন্টেইন করতে পারছে না। therefore n is not limit point। তার মানে n is not, না, x is not limit point। হ্যাঁ, n has no limit point, so x is not limit point of n। হ্যাঁ, x is not a limit point of n। এবার x টা আমি যে কোনো নাম্বার নিয়েছিলাম, রাইট? x টা যে কোনো নাম্বার নিয়েছিলাম, তার মানে কোনো রিয়েল নাম্বারই লিমিট পয়েন্ট নয়। এইভাবে আমাকে গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে লিমিট পয়েন্ট হতে গেলে আমাকে যে কোনো এপসাইলন দিয়ে কাজ করতে হবে। আর যখন আমি দেখাতে চাইবো যে এটা লিমিট পয়েন্ট নয়, তখন আমাকে জাস্ট একটা পার্টিকুলার নেবারহুড নিয়ে দেখালেই হবে যে ওই নেবারহুডটা ফাইনাইটলি মেনি এলিমেন্টকে কন্টেইন করতে পারে, ইনফাইনাইট কে করতে পারে না। বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝে গেছি। তাহলে এই জায়গাটা তোমাকে মনে রাখতে ফাইনাইটলি ক্লিয়ার করতে হবে। দেখো, যখন আমরা ইন্টেরিয়র পয়েন্ট দেখাতে চেয়েছিলাম, ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশনে কি ছিল? যে অ্যাটলিস্ট একটা নেবারহুড পাবো যেটা পুরোপুরি ঢুকে থাকবে, এটা ছিল কিন্তু, তাই না? ওখানে যেমন আমরা তাহলে স্যার ওখানে ইন্টেরিয়র পয়েন্ট, স্যার ইন্টেরিয়র পয়েন্ট যখন হবে না, তার মানে একটা যে কোনো একটা নেবারহুডের দেখাবো যেটা ঢুকিয়ে থাকবে না।
হ্যাঁ সেটা তাহলে হ্যাঁ। ইন্টেরিয়র পয়েন্ট হবে না? তখন দেখাতে সেই হবে যে আমি রকমই যে নাকি? কোনো নেবারহুড নেব সেটা পুরোপুরি ঢুকে থাকবে না, মানে যে কোনো নেবারহুড ওই সেটের বাইরের এলিমেন্টকে কন্টেইন করবে। বুঝতে পেরেছো? এবার আরো ভালো বুঝতে পারবে যে ধরো আমি একটা যদি সেট নিই, কিউ নিই, কিউ সেটটা নিচ্ছি, তাহলে এবার তুমি পয়েন্টটা নাও 0। সো 0 ইজ নট an interior point of Q। কেন? কারণ কি, যে কোনো নেবারহুড যদি আমি নিই 0-র, তাহলে 0 মাইনাস এপসাইলন, 0 প্লাস এপসাইলন। এখানে দেখো এপসাইলনের উপরে কোনো রেস্ট্রিকশন আমি দিইনি, শুধুমাত্র এপসাইলনটা পজিটিভ। তাহলে দেখো যে কোনো নেবারহুড অবশ্যই করে কিউ ছাড়া পয়েন্টকে কন্টেইন করবেই। ইরাশনাল নাম্বার তো এর মধ্যে আছে। তাহলে ইরেশনাল নাম্বার থাকবে তো, ইরাশনাল পয়েন্টস তো থাকবেই এর মধ্যে, তাই না? হ্যাঁ। তার মানে যে কোনো নেবারহুড এর মধ্যে ঢুকে থাকতে পারবে পুরোপুরি? না, পারবে না, কেউই পারবে না। এটাই হচ্ছে মেন কথা, যে কেউই পুরোপুরি ঢুকে থাকতে পারবে না। আর ইন্টেরিয়র পয়েন্ট হতে গেলে আমার কি দরকার ছিল? আমার দরকার ছিল অ্যাটলিস্ট একটা যে পুরোপুরি ঢুকে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। মানে সমস্ত সাঙ্গপাঙ্গ ঢোকার কোনো দরকার নেই, একটা দল ঢুকতে পারলেই কাজ হয়ে গেল। কিন্তু এখানে কোনো দলই পুরোপুরি ঢুকে থাকতে পারবে না। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার, এখানে তো ভেজাল ঢুকে যাচ্ছে, কিউসি চলে আসছে। হ্যাঁ, ভেজাল ঢুকে যাচ্ছে, কারণ প্রত্যেকটা নেবারহুডই কোনো না কোনো ভেজালকে কন্টেইন করছে, এটাই সমস্যা করছে। হ্যাঁ, মানে আর মাইনাস কিউটা চলে আসছে বা কিউ সিটে। আচ্ছা, আইসোলেটেড আজকাল আমরা খুব শুনেছি, নিউজে দেখতে পাই। হ্যাঁ, আইসোলেশন, আইসোলেশন, কোয়ারেন্টাইন, আইসোলেশন। তো এখানে আইসোলেটেড পয়েন্ট, এটা বুঝতেও এখন আমাদের খুব সহজ হবে। হ্যাঁ, আইসোলেটেড পয়েন্ট কাকে বলে? মানে এমন একটা পয়েন্ট যার নেবারহুডে কেউ নেই, মানে লিমিটেড ঠিক উল্টো। এক ঘরে। মানে স্যার লিমিট পয়েন্টের ঠিক উল্টো ডেফিনেশনটা হচ্ছে না। লিমিট পয়েন্টে বলছে কি, যে কোনো নেবারহুডে কেউ না কেউ থাকবে। হ্যাঁ, আর এখানে ফাই হবে। হ্যাঁ, তার মানে এ যদি একটা সেট নি যেটা কিনা নন এমটি সাবসেট অফ আর, দেন x belongs to R is an isolated point of A if কি, if there exists a neighborhood, or এইটা না বলে আমি বলতে পারি there exists a epsilon greater than 0। there exist কথাটা ভালো করে আমি এখানে জোর দিচ্ছি, ঠিক আছে? there exist মানে কমপক্ষে একটা নেবারহুড পাবো such that x minus epsilon, x plus epsilon, this will contain exactly either no points of A or একটাই পয়েন্টে contains such that এত contains নো পয়েন্ট, at most one point of A। মানে ও নিজেও তো থাকতে পারে A, মানে ইটসেলফ, হ্যাঁ, ডিলিটেড নেবারহুডে তো ওটা বাদ চলে যাচ্ছে, কিন্তু সে নিজে ঢুকে থাকতে পারে। হ্যাঁ, সেই জন্য আমরা বলছি at most one point of A, আমরা ডিলিটেড করলাম না। হ্যাঁ, ইট ইজ ইটসেলফ। হ্যাঁ, সে যদি এর পয়েন্ট হয় তাহলে সে নিজেই থাকবে, আর যদি এর পয়েন্ট না হয় তাহলে কেউ থাকবে না। ঠিক স্যার, বোঝা গেল? এটা স্যার না স্যার, এ সাবসেট অফ আর দেন x belongs to R is an isolated point of A। মানে তাহলে কি হলো, ওর একটা নেবারহুড মানে ওর আশেপাশে আমি একটা নেট দিয়ে ঘিরে দিলাম, যার মধ্যে মানে ওই নেটের দূরত্ব কত, এপসাইলন দূরত্ব, তা তার মধ্যে আর কেউ নেই,
ওই সেটের কোনো এলিমেন্ট মানে এর কোনো পয়েন্ট নেই, নেই, কিন্তু এক্সটা তো নিজে থাকতে পারে, ওই জন্য অ্যাটমোস্ট দিয়েছেন। ওই জন্যই অ্যাটমোস্ট দিয়েছি। বুঝেছো? হ্যাঁ স্যার বুঝে গেছি। হ্যাঁ, মানে এখন একটা জিনিস ভাবো, কাউকে তুমি আইসোলেশনে যদি রাখতে চাও, ওয়েস্ট বেঙ্গলের লোককে, তুমি কি ওয়েস্ট বেঙ্গল থেকে তাড়িয়ে দেবে? হ্যাঁ, ও হ্যাঁ? নিজে হলেও থাকবে। ওকে তো কমপক্ষে ওয়েস্ট বেঙ্গলের এলিমেন্ট হিসেবে থাকতে হবে, কিন্তু ওর হুম। একটা নেবারহুডে ওয়েস্ট বেঙ্গলের বাকি আর আর কেউ কেউ থাকবে থাকবে না। না। মানে নেভারহুডে কেউ নাই করোনার জন্য। হ্যাঁ, এই হলো ব্যাপার। হ্যাঁ, এবার কেউ যদি ধরো একটা বিহারের লোক এসে ধরো ওয়েস্ট বেঙ্গলে আছে, তার করোনা হয়ে গেছে, তাহলে তাকে যখন আমরা আইসোলেট করব, তার নেবারহুডে ওয়েস্ট বেঙ্গলের কেউ থাকবে না। হুম। হুম। হ্যাঁ, কিন্তু সে যদি নিজেই ওয়েস্ট বেঙ্গলের হয়, তাহলে তো ও তো একজন থাকবে রে। তাহলে একটা লোক থাকবে। হ্যাঁ, এই জন্যই আমরা অ্যাটমোস্ট কথাটা বলেছি। ঠিক আছে? সো আইসোলেটেড পয়েন্ট পড়ার জন্য করোনার টাইমটা বেশ উপযুক্ত। হ্যাঁ, সবাই বুঝতে পারবে হোয়াট ইজ দ্য মিনিং অফ আইসোলেশন। বোঝা গেল তাহলে? ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝে গেছি। হ্যাঁ, তাহলে এইবার তুমি ভালো করে বুঝতে পারবে, জেডটা যদি আমরা কনসিডার করি, তাহলে এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এইভাবে আমরা যদি লিখি পয়েন্টগুলো, সবগুলো আইসোলেটেড পয়েন্ট। হ্যাঁ, তার মানে এর সবাই হচ্ছে আইসোলেটেড পয়েন্ট। তার মানে দেখো, আইসোলেটেড পয়েন্ট হচ্ছে লিমিট পয়েন্টের ঠিক উল্টোটা। যেগুলো যেগুলো লিমিট পয়েন্ট নয়, তারাই আইসোলেটেড পয়েন্ট। ঠিক। বুঝেছো? মানে একটা পয়েন্ট থাকলেই হলো, হ্যাঁ, এবার দেখো বাকি আমরা, আর নেভারহুড কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা দেখো লিমিট পয়েন্ট দেখেছিলাম, জেড এর কোনো লিমিট পয়েন্ট নেই, তার মানে সবাই আইসোলেটেড। আর অপোজিট হচ্ছে। হ্যাঁ, তার মানে যদি আমরা এই সেটটা কনসিডার করি, 1 হাফ, এর দেখেছিলাম অনলি 0 ইজ দ্য লিমিট পয়েন্ট। তার মানে 0 কে তুমি কখনোই আইসোলেশনে পাঠাতে পারবে না। পারবে? কারণ 0 তুমি যত ছোটই নেবারহুড নাও না কেন, ওর মধ্যে এস এর এলিমেন্ট থাকবেই। তাহলে স্যার এর কোনো আইসোলেটেড পয়েন্ট নাই? না, 0টা নয়, 0 ছাড়া সব, এর তো একটাই মাত্র লিমিট পয়েন্ট হুইচ ইজ 0। হুম। তার মানে বাকি সবাই আইসোলেটেড পয়েন্ট। হুম। তার মানে এর 0 ইজ দ্য অনলি লিমিট পয়েন্ট। তার মানে হচ্ছে 0 ছাড়া বাকি সবাই আইসোলেটেড পয়েন্ট। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে যে একটা সেটের, যে কোনো একটা সেট নাও, তার যদি তুমি সেট অফ অল লিমিট পয়েন্টস কনসিডার করো, আর যদি সেট অফ অল আইসোলেটেড পয়েন্ট কনসিডার করো, তাহলে দুটোর ইউনিয়ন সবসময় আর হবে। ও, তার মানে যে কোনো একটা পয়েন্ট রিয়েল নাম্বার আইদার কি হবে, এস এর আইসোলেটেড পয়েন্ট হবে অথবা এস এর লিমিট পয়েন্ট হবে। এই দুটো ছাড়া কোনো গতি নেই। মানে দুটার ইউনিয়নটা আর হয়। হুম, বোঝা গেল? স্যার বুঝে গেছি। এবার ইন্টেরিয়র পয়েন্টের কতগুলো রেজাল্ট যেগুলো আমাদেরকে জানতে হবে। ইন্টেরিয়র পয়েন্টের না ওপেন সেটের, সেটা একটু ইন্টেরিয়র পয়েন্টটা দেখলেও হবে। যে ধরো একটা হচ্ছে এস সেট, একটা হচ্ছে টি সেট, ওকে, দুটো সেট। সাপোজ এক্স হচ্ছে এস এরও এস এর একটা ইন্টেরিয়র পয়েন্ট, আর এক্সটা হচ্ছে টি এরও ইন্টেরিয়র পয়েন্ট, ওকে, দুটোরই ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে এক্সটা এস ইন্টারসেকশন টি এর ইন্টেরিয়র পয়েন্ট হবে। তার মানে এর এটা হবে, বুঝতে পেরেছো? আবার এটাও হবে, ইউনিয়নেরও হবে। তো আগের দিন যেমন আমরা পড়েছিলাম না নেবারহুডে, যে ইনফাইনাইট মেনি যদি আমরা ইউনিয়ন করি নেবারহুডের, তাহলে ইউনিয়ন করলে সেটা নেবারহুডই থাকে। তো এখানেও তেমনি
যদি একটা পয়েন্ট হ্যাঁ ইনফাইনাইটলি মেনি পয়েন্টসের মেনি সেটসের ইন্টিরিয়ার পয়েন্ট হয়, তাহলে তাদের ইউনিয়নেরও ইন্টিরিয়ার পয়েন্ট হবে, সে যতগুলোই তুমি ইউনিয়ন নাও না কেন। কিন্তু ইন্টারসেকশন যখন যাবে তাহলে অনলি ফাইনাইটলির ক্ষেত্রে ট্রু হবে। পারবে না এটা, এগুলো প্রুফ করতে পারবে? স্যার এসকে মাপাতে আছে? হ্যাঁ অবশ্যই আছে। দেখো মাপাতে থাক আর না থাক, তোমরা নিজে একবার চেষ্টা করবে যে আমি কি ব্যাপারটা কি বলতে চাইছে। দেখো আমি এখানে একটু পরিষ্কার করে লিখে দিচ্ছি। সাপোজ x is an interior point of n না লিখে x interior point of both s and t, মানে s এরও লিমিট পয়েন্ট, সরি ইন্টিরিয়ার পয়েন্ট, আবার t এরও ইন্টিরিয়ার পয়েন্ট, দেন so that x is an interior point of both s intersection t and s union t, দুটোরই লিমিট ইন্টিরিয়ার পয়েন্ট হবে। বুঝেছো? সো এবার আমি এই দুটোকে যদি আমি বাড়িয়ে যদি ইনফাইনাইট করি, তাহলে ইনফাইনাইটের ক্ষেত্রে তখন আর ইন্টারসেকশনের হবে না ইন্টিরিয়ার, কিন্তু ইনফাইনাইট ইউনিয়নের ইন্টিরিয়ার হবে। দেখো এখানে পয়েন্টটা কিন্তু সেম, একটাই পয়েন্টের কথা বলছি আমরা। এটা চেষ্টা করবে লেখার। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে মোটামুটি তোমাদের আইসোলেটেড পয়েন্ট বলে দিলাম, হ্যাঁ লিমিট পয়েন্টও বলে দিলাম। মাপার বইটা তোমরা একটু দেখবে। হ্যাঁ এবার হ্যাঁ তোমাদের যেটা আমি এবার বলবো সেটা হচ্ছে বোলজানো-ওয়েস্টার্স থিওরেম। হ্যাঁ এবার আমি কি বলবো? বোলজানো-ওয়েস্টার্স থিওরেম। বানানটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ WEIERS, স্ট্রেসটা সহজ। এটা কি বলছে? যে এটা বলছে যে এভরি ইনফাইনাইট বাউন্ডেড সেট has at least one limit point. মানে স্যার একটা লিমিট পয়েন্ট থাকবে, বেশিও থাকতে পারে। at least কমপক্ষে একটা তো থাকবেই। এইভাবে তুমি দেখো ছবিটা দিয়ে যদি ভাবার চেষ্টা করো, এইটা হচ্ছে ধরো বাউন্ডেড সেট, ঠিক আছে? হ্যাঁ এবার তুমি যদি ভাবো, এবার লিমিট পয়েন্ট যদি না হয় তার মানে আইসোলেটেড পয়েন্ট হবে। তাহলে আইসোলেটেড পয়েন্ট হওয়া মানে দেখবে যে পয়েন্টগুলো না এক একটা ডিসটেন্স মেনটেন করবে। হ্যাঁ মানে আইসোলেটেড পয়েন্ট হলে ডিসটেন্স মেইনটেইন করবে, সেম ডিসটেন্স মেইনটেইন করবে না, সেম ডিসটেন্স নাও হতে পারে, বাট একটা কমপক্ষে একটা মিনিমাম ডিসটেন্সও মেইনটেইন করবে, তবেই তো আইসোলেটেড হতে পারবে, তাই না? এবার না হলে তুমি যদি আইসোলেশনে মানে ভাবো যদি মিনিমাম ডিসটেন্স না ফলো করতো তাহলে আইসোলেশনের কোনো দরকারই হতো না, পারতো না, না ডিসটেন্স আইসোলেশন মেইনটেইন করা সম্ভব হতো না। তাহলে এইরকম করে তুমি যদি সবটাকে এপসিলন ডিসটেন্সের মধ্যে বাইরে রাখতে চাও, তাহলে দেখো ফাইনাইটলি যেহেতু তোমার লিমিটেড জায়গা আছে, তাহলে ফাইনাইটলি মেনি পসিবল পয়েন্ট রাখা, যাদের মধ্যে ডিসটেন্স কি হবে, মিনিমাম ডিসটেন্স হচ্ছে এপসিলন। তাহলে এইরকম ডিসটেন্স যদি মেইনটেইন করো তাহলে কটা পয়েন্ট রাখতে পারো তুমি? ম্যাক্সিমাম ফাইনাইটলি। এবার তোমাকে যদি ইনফাইনাইটলি মেনি পয়েন্টস রাখতে হয়, তাহলে কোনো একটা জায়গায় কি হবে,
একদম এরকম 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 প্রচুর পয়েন্ট রাখতে হবে, এছাড়া উপায় আছে? হুম হ্যাঁ, ছবিটা তুমি ভাবার চেষ্টা করো, বা এরকম যদি তুমি গোল করে ভাবার চেষ্টা করো, ধরো এখানে তুমি পয়েন্ট রাখতে চাইছো, অসংখ্য পয়েন্ট, তাহলে সবাই কি একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তুমি পয়েন্ট রাখতে পারবে? অসংখ্য পয়েন্ট, না ফাইনাইট হবে তখন। হ্যাঁ, ফাইনাইট হয়ে যাবে। এবার যখন তুমি আরো পয়েন্ট ধরো, এবার দেখো প্রত্যেকটা ডিস্টেন্স ধরো এপসাইলন এপসাইলন করে হয়ে গেছে, এবার ধরো আরো পয়েন্ট যদি তুমি এখানে রাখতে চাও, তাহলে দেখো ডিস্টেন্সটা কি হবে, আর তুমি সম্ভব না, কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার এই 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 বোলজানো-ওয়েস্টার্স থিওরেমের মানে মেন বক্তব্য। বোঝা গেল? তো এইটার প্রুফ আমাদের দরকার। ঠিক আছে, তাহলে এটা কি করা যাবে? তাহলে এখানে ধরো প্রুফ যদি আমরা করি, এই প্রুফটা একটু বোঝার আছে, হ্যাঁ, ভালো করে না হ্যাঁ, স্যার। বুঝলে প্রবলেম হতে পারে। দেখো এখানে আমরা ধরে নেব যে লেফট এস হচ্ছে একটা বি নন এমটি, নন এমটি বলার এখানে দরকার নেই, কারণ ইনফাইনাইট তো বলেই দিচ্ছি, তো অবভিয়াসলি নন এমটি, রাইট? এটা আমার বলার দরকার নেই। সো এসবিএন ইনফাইনাইট বাউন্ডেড সেট, বাউন্ডেড মানে দুদিক দিয়েই বাউন্ডেড, ওকে ওকে। তাহলে বাউন্ডেড যেহেতু, নন এমটি যেহেতু, তাহলে এর সুপ্রিমামও থাকবে, ইনফিমামও থাকবে। থাকবে। হুম, হ্যাঁ স্যার, বাউন্ডেড সেট মানে আপার লোয়ার দুটাই বাউন্ড থাকবে, হ্যাঁ। সুপ্রিম। এবার আমরা চাইছি কি, যে এর একটা লিমিট পয়েন্ট বের করতে চাইছি। তা লিমিট পয়েন্টটা কিভাবে বের করা যাবে বলো তো, কোনো আইডিয়া আছে? এমন একটা পয়েন্ট চাইছি যে যার আশেপাশে এস এর ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকে। হুম, তাহলে আমরা কি করব, দেখো আমরা একটা নতুন সেট কনস্ট্রাক্ট করব টি। ঠিক আছে, কিভাবে দেখো, আমরা যদি ধরি যে এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্ট এক্স, তাহলে এই এক্স এর তাহলে এই যে এক্সটা নিচ্ছি, এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টকে ক্রস করে যাচ্ছে এস এর কয়টা পয়েন্ট, দেখো 1 2 3 4, তাই না? মানে ফাইনাইটলি মেনি পয়েন্টস, রাইট? তাহলে কনসিডার অল টি বিলংস টু আর such that t is bigger than only finitely many points of S. বলো বুঝতে পেরেছো কি পারোনি? মানে যে সমস্ত পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, এস এর টি ইজ না না না, এটা কি বললাম, টি ইজ লেস দ্যান, মানে টি এর থেকে বেশি এরকম অনলি ফাইনাইটলি মেনি পসিবল আছে। হুম, তাহলে এই ভাষাটা একটু ওই গন্ডগোল হলো। টি ইজ বিগার দেন অনলি ফাইনাইট, না, টিটা তো বড়, এইগুলো সবার থেকে বড়, তাহলে অসংখ্য পয়েন্টের থেকে বড়, আমরা সেটা চাইছি না। আমরা চাইছি যে টি এর থেকে বড় অনলি ফাইনাইটলি মেনি এলিমেন্টস থাকতে পারে, হ্যাঁ, such that there is only finitely many elements of S bigger than T, এইভাবে লিখতে হবে।
such that there are only finitely many elements of S which are bigger than T. বলো বুঝেছো কি বোঝোনি এই জায়গাটা ডেফিনেশনটা বুঝেছো? কেউ রিপ্লাই করছো না কেন? এটা স্যার এই জায়গাটা স্যার বুঝতে পারিনি, টি বিলংস টু আরটা। এই ছবিটার দিকে তাকাও। এইটা হচ্ছে আমার এ, ঠিক আছে? তাহলে এখানে 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 পয়েন্ট আছে, এরকম 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 প্রচুর পয়েন্ট আছে। যেহেতু ইনফাইনাইট পয়েন্ট আছে, কোনো একটা জায়গায় এরকম 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 ঘন 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 পয়েন্ট থাকবে, থাকতো এইটাই তো চান্স আছে। এইটুকু বুঝেছো কি বোঝোনি? এটা বুঝি। এবার ভাষাটা দেখো যে দেয়ার আর অনলি ফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস, মানে এস এর একমাত্র ফাইনাইট সংখ্যক এলিমেন্ট যারা কিনা টি এর থেকে বড়। তাহলে ওই রকম টি কে আমি কনসিডার করব। তাহলে দেখো আমি যদি টি এইখানে একটা এলিমেন্ট নিই, টি ধরো এই এলিমেন্টের নাম টি, তাহলে দেখো টি কে ছাপিয়েছে এরকম এস এর কটা এলিমেন্ট আছে, দেখো এখানে কটা এলিমেন্ট আছে গুনতে পারবে তুমি? হ্যাঁ বলো তো, ফাইনাইট পয়েন্ট আছে কিনা বলো? না স্যার, আনকাউন্টেবল নাম্বার আছে। না না না, এই দাগগুলো হচ্ছে এস এর এলিমেন্ট। কটা দাগ আছে টি এর ডান দিকে, মানে টি এর থেকে বড় কটা আছে? ফাইনাইট আছে স্যার। ফাইনাইটলি কিনা? হ্যাঁ, মানে আমি তো ছবিটা ওইভাবেই এঁকেছি যাতে ফাইনাইটলি হয়। আর এইখানে দেখো, এইখানে হচ্ছে তোমার অসংখ্য এরকম এরকম গিজগিজ করছে পয়েন্ট। হ্যাঁ, তার মানে ধরো তাহলে এইগুলো এই পয়েন্টগুলো সবই টি এর এলিমেন্ট হবে। এগুলো 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 সবই হবে, এগুলো এগুলো সব টি এর হবে, টি এর এলিমেন্ট, এগুলো টি এর হবে। এই করতে করতে দেখো এইখানে যখন আমরা চলে আসবো, ধরো এই পয়েন্ট, যখন দেখো এই পয়েন্টটা কি আর এখানে থাকতে পারবে? কারণ একে দেখো একে টপকে এস এর কটা এলিমেন্ট আছে? অসংখ্য, কারণ এখানেই অসংখ্য এলিমেন্ট লুকিয়ে আছে। তাহলে এটা কিন্তু আর কার এলিমেন্ট নয়? টি এর এলিমেন্ট নয়। বুঝেছো কি বোঝোনি? ছবিটা বুঝতে পারছো কি পারছো না? হ্যালো স্যার। হ্যাঁ স্যার, ঠিক বোঝা যাচ্ছে না স্যার, আরেকবার বলুন স্যার। এটা আচ্ছা আবার বলছি, হ্যাঁ ছবিটা ভালো করে একটা বড় লাইন আঁকছি আমি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার রিয়েল লাইন, ওকে? এইখানে হচ্ছে তোমার সেটটা লিখছি, এস সেটটা, ওকে? এইটির মধ্যে এস এর পয়েন্টগুলো আছে। কারা এস এর পয়েন্ট? ধরো এইটা হচ্ছে একটা এস এর পয়েন্ট, এইটা হচ্ছে একটা এস এর পয়েন্ট, এটা হচ্ছে এস এর পয়েন্ট, এটা হচ্ছে এস এর পয়েন্ট। হ্যাঁ, এরকম করে আমি এস এর পয়েন্টগুলো ড্র করছি, ঠিক আছে? ঠিক আছে। কটা পয়েন্ট ড্র করেছি? ফাইনাইট সংখ্যক, গুনতে পারছো? কিন্তু বলা আছে এসটা হচ্ছে ইনফাইনাইট, তাহলে এসটা ইনফাইনাইট। তাহলে আমাকে অসংখ্য পয়েন্ট যদি দিতে হয়, তাহলে আমাকে কোথাও না কোথাও এরকম প্রচুর প্রচুর পয়েন্ট দিতে হবে। তাহলে এইখানে আমি অসংখ্য পয়েন্ট দিয়ে দিলাম। বুঝেছো এবার? ঠিক আছে। তাহলে এর মাঝে কোথাও না কোথাও অসংখ্য পয়েন্ট আছে, কিন্তু বাকি জায়গাগুলো ধরো আমি ফাইনাইট লিখছি। এবার আমি টিটা যেটা লিখেছি, টিটা আমি সেই সমস্ত পয়েন্টগুলোকে কনসিডার করছি যাদের বাইরে, মানে যাদের থেকে বড় এস এর ফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকতে পারে, ঠিক আছে? তাহলে such that there are only finitely many elements of S bigger than or greater than T। বুঝেছো? তাহলে যেমন ধরো এই পয়েন্টটা যদি আমি কনসিডার করি, আমি অন্য কালিতে লিখছি, ধরো এই পয়েন্টটা যদি আমি কনসিডার করি, তাহলে দেখো এই পয়েন্টের থেকে বড় এস এর এলিমেন্ট কটা আছে?
চারটে আছে, তার মানে ফাইনাইট, হ্যাঁ তাই না? তার মানে টি এর মধ্যে এই পয়েন্টটা থাকবে, এই পয়েন্টটা আমি নেব, এই পয়েন্টটা যেটা লাল দিয়ে লিখলাম, তার মানে এইটা এগুলো এগুলো সবই টি এর পয়েন্ট, এইটাও টি এর, এগুলো টি এর, এগুলো মানে রিয়েল লাইনের যত পয়েন্ট আছে সবগুলোই কিন্তু টি এর মধ্যে চলে আসছে। তার মানে এগুলো এই পয়েন্টগুলো এগুলো সবই নেব আমি, ঠিক না? এই যে লাল দিয়ে লিখছি এগুলো টি এর, এগুলো সবই নেব। সমস্যা কোথায় হবে? সমস্যা যদি আমি টি এর এইটা একটা পয়েন্ট যদি আমি কনসিডার করি, তাহলে এর থেকে বড় এস এর এলিমেন্ট কটা আছে? এটা স্যার গুণা যাবে না ওইখানটা? তার মানে অসংখ্য। তার মানে এই পয়েন্টটা আর টি এর এলিমেন্ট হবে না, বুঝেছো? তার মানে একটা জিনিস ক্লিয়ার নয় যে টি এর উপর একটা বাউন্ড পড়ে গেল, টি এইটাকে ক্রস করতে পারবে না, এই জায়গাটা ক্রস করতে পারবে কি টি? কারণ ক্রস করলে তো অসংখ্য এলিমেন্ট চলে আসবে, তার ডান দিকে অসংখ্য এলিমেন্ট চলে আসবে, কার না এস এর। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে এই যে পয়েন্টটা যেটা হবে ম্যাক্সিমাম পয়েন্ট, সেটা হচ্ছে সুপ এস, এটা হচ্ছে তোমার ইনফেস, ঠিক? ওকে, ও স্যার সুপ এক্স আর ওইটা ইনফেস। হ্যাঁ আমি ধরে নিচ্ছি একটা তো থাকবেই না, আমি হলো। এইবার তুমি ভাবো ব্যাপারটা, যে আমি এখান থেকে বলো টি এর একটা এলিমেন্ট বলো যেটা তুমি পরিষ্কার চোখে দেখতে পাচ্ছ, যেটা টি এর এলিমেন্ট। স্যার টি এর থেকে ইনফিমাম সেটা টি এর এই পাশটা হবে। বলো ওই স্যার এই এটা হবে ওই যে লিমিট পয়েন্টের আগের গুলো, লিমিট পয়েন্টের আগের গুলো, তাদের মধ্যে একটা পয়েন্ট নোন পয়েন্ট বলো না, যেটা আমি এস দিয়ে বলতে পারি যে হ্যাঁ এস দিয়ে আমি বলতে পারি। একটা জানা পয়েন্ট দেখো না, এস দিয়ে নাম লেখা আছে, দেখো। সুপ্রিমাম এস, কারেক্ট। ইনফিমাম এস না, ইনফিমামটা হবে না, ইনফিমামটা কি টি এর এলিমেন্ট? মানে না না না, সুপ্রিমামটা হবে। হ্যাঁ, তো আমরা এইটুকু বলতে পারি তো, সুপ্রিমাম এস বিলংস টু টি বলতে পারি। কারণ সুপ্রিমামের থেকে বড় এস এর এলিমেন্ট কটা আছে? আর নাই, একটাও নেই, তার মানে ফাইনাইট আছে, ঠিক না? একটাও নয় মানে কি ফাইনাইট, তার মানে সুপ্রিমামটা টি এর এলিমেন্ট কিনা বলো। তার মানে সুপ্রিমাম টি এর এলিমেন্ট, তার মানে এখান থেকে আমি বলতে পারি টি ইজ so t is non empty, টি ইজ নন এমটি কারণ সুপ্রিমাম আছে। আচ্ছা ওকে, আচ্ছা বলো হোয়াট অ্যাবাউট ইনফিমাম অফ s? ইনফিমাম এসটা কি টি এর এলিমেন্ট হতে পারে কি পারে না? না, টি এর স্যার হবে না, কারণ ও তো ইনফাইনাইটলি বলেছে, ফাইনাইটলি বলেছে, তাই না? তাহলে ইনফিমাম এস হবে না, তাহলে এইটা টি এর এলিমেন্ট না, বোঝা গেল? আচ্ছা আচ্ছা, ধরো যে টি এর ধরো টি বিলংস টু টি, তার মানে এই টিটা এদের মধ্যে কোথায় হতে পারে? আচ্ছা এবার আমাকে বলো, ইনফিমাম অফ এস আর টি এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? না। ভালো করে ভেবে বলো। ইনফিমাম আর টি এদের মধ্যে সম্পর্ক স্যার, ওই যে লিমিট পয়েন্টের পরটায় যে ইনফিমাম ওই জায়গাগুলো ওই টি এর ওই যে পয়েন্টগুলা, মানে ওগুলা স্যার ওই লিমিট পয়েন্টটাতে ইয়ে করবে। এদের মধ্যে কি তুমি বলতে পারবে কেউ ছোট কেউ বড় বলতে পারবে? ও ইনফিমাম এস আর টি, স্যার টিটা বড়, ইনফিমাম এসটা ছোট। এটা কিভাবে বলবে, মানে যুক্তি দিয়ে কিভাবে বলবে? এটা যুক্তি দিয়ে এটা স্যার ওই সুপ্রিমাম এস থেকে টি এর এলিমেন্ট গুলো ফাইনাইট
ফাইনাইট আছে। হ্যাঁ মানে টিটা এস এর মধ্যে, টিটা এস এর মধ্যে তো টিটা এস এর মধ্যে সেই কে জন্য- বলে? আমি কিছু বলিনি। টিটা এস এর মধ্যে কি করে বলবো আমি? টিটা টি এর এলিমেন্ট। আর স্যার ওই টি যেটা ধরা হয়েছে যে সুপ্রিম এসের থেকে এই পাঁচটা মানে ফাইনাইট নাম্বার অবধি আছে, হ্যাঁ মানে মানে যেহেতু হ্যাঁ, তার মানে টিটা হচ্ছে এমন একটা জায়গায় আছে, ধরো এইখানে হতে পারে, এখানে ধরো টিটা হতে পারে না, আমি লাল কালি দিয়ে না লিখলে আবার গন্ডগোল হবে। ধরো টিটা হচ্ছে এইখানে আছে, তার মানে টি এর যে ডান দিকে এস এর কটা পয়েন্ট আছে? ফাইনাইট পয়েন্ট। ফাইনাইট মানে হুম, ওকে, আর ইনফিমাম এস এর ডান দিকে এস এর কটা পয়েন্ট আছে? অসংখ্য পয়েন্ট আছে, সবাই তো আছে। হুম। তাহলে টিটা কি কখনোই এস এর ইনফিমাম এস এর চেয়ে ছোট হতে পারে? না না সবসময় বড়। কারণ টিটা যদি ধরো সাপোজ এইখানে যদি সবসময় বড়। হতো, তাহলে তো অসংখ্য পয়েন্ট ছাড়িয়ে যেত না এস এর, কারণ এসটা তো ইনফাইনাইট। বুঝতে পেরেছো? তার মানে আমি কি হ্যাঁ। বলতে পারি যে ইনফিমাম এস ইজ লেস দ্যান ইকুয়ালস টু টি? ঠিক, হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা 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 স্যার লেস দেন বলা হলো স্যার, একটু স্যার লেস দেন বলা হলো। দেখো এইবার ভাবো, যদি তুমি এটা, আচ্ছা তুমি ধরো যে ইফ পসিবল লেট, এটা যদি না হয় তাহলে কি হবে? টি লেস দ্যান ইনফিমাম এস হবে। বলো হুম। এইটা যদি না হয় ইনফিমাম এস তাহলে থেকে ছোট। ইনফিমামের যে ছোট, ইনফিমামের ছোট মানে কি? এইদিকে থাকবে টিটা, হুম, তাহলে টি এর থেকে বড় কতগুলো এলিমেন্ট হবে? এস এর সবাই তো বড় হয়ে যাবে না? অসংখ্য হয়ে যাবে, কিন্তু অসংখ্য তো বলা না, ফাইনাইট বলা আছে। ফাইনাইট বলা আছে। হ্যাঁ। বুঝেছো জায়গাটা? বুঝেছো কি বোঝনি? বুঝতে পেরেছি, হ্যাঁ, তার মানে আমি এটা বলতে বুঝতে পারি, পেরেছি। তার মানে এখান থেকে আমি কি ইমপ্লাই করছি? এখান থেকে ইমপ্লাই করছে যে এটা যে কোনো টি এর জন্য সত্যি। হুম, 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 তার মানে এখান থেকে আমি বলতে পারি ইনফিমাম অফ এস is a lower bound of t। হুম। হ্যাঁ কি না? হুম, হুম, আর লোয়ার বাউন্ড বলা যাবে, বলা যাবে। অবশ্যই বলা যাবে। হ্যাঁ, তার মানে কি হলো? তার মানে যে t is bounded below। হুম, হুম, হ্যাঁ, হুম, তার মানে কি? এবার তুমি ভাবো, ছবিটার দিকে তাকাও, এই যে এখানে এই টি, এগুলো টি টি নিতে পারে, তারপর এমন একটা জায়গায় এসে আটকে যাবে টিটা, ঠিক না? ঠিক এই রকম জায়গায় এসে টিটা কি হবে? আটকে যাবে। হুম, বুঝতে পারছো ছবিটা দেখে? তাই মনে হচ্ছে? তার মানে এই রকম জায়গায় আমার ইনফিমাম অফ টি এক্সিস্ট করা উচিত। হ্যাঁ কি না? মানে এর ছবিটা জাস্ট বোঝানোর জন্য আমি ইউজ করছি। হুম, 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 এরকম জায়গায় টি আটকে যাবে, কারণ এইদিকে টপকালে দেখবে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস চলে আসছে এস এর, হুম, কারণ এখানে এর মধ্যে তো ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, তো এইদিকে টপকাতে পারবে না। হুম। তাহলে এইবার তোমার কি মনে হচ্ছে? দেখো এই ইনফিমামের যদি আমি এইরকম যদি একটা নেবারহুড নিই, দেখো এস এর অসংখ্য পয়েন্ট চলে আসবে ওর মধ্যে, তাই মনে হচ্ছে কিনা বলো? কোন জায়গাটা স্যার আরেকবার দাগ দিবেন? বলছি ইনফিমাম টি এর যদি একটা নেবারহুড কনসিডার করো, মানে ইনফিমাম টি, হ্যাঁ টিটার। ছবিটার দিকে তাকাও, আর ওর দুদিকে যদি একটা নেবারহুড কনসিডার করো, তাহলে সেই সেই নেবারহুডে অসংখ্য পয়েন্ট চলে আসবে এস এর। তার মানে এই ইনফিমাম টিটা একটা লিমিট পয়েন্ট হয়ে যাবে, কার না? এস এর। বুঝতে পেরেছো? সেটাই আমাদের ক্লেম। আচ্ছা। হুম, হুম, সেটাই আমাদের ক্লেম। বুঝেছো? এতদূর বুঝেছো? হুম। যদি স্যার নেভারহুডটা এই পাশে ফাইনাইট আছে, এই পাশে ইনফাইনাইট নাম্বার আছে, ওই জন্য স্যার। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার ইনফিমাম টিটা, টি এর ইনফিমামটা ওই হ্যাঁ। লিমিট পয়েন্টের ওখানে গিয়ে আটকে যাবে। তার হ্যাঁ। এস এর তো পেছন দিকে যাবে না, না, কারণ আর যেতে পারবে না। এস এর পেছন দিকে যাবে না। এস এর ইনফিমামটা ওর মানে লেস দ্যান ইকুয়াল টু টি থাকছে, এস এর ঠিকই আছে। ইনফিমাম তো অনেকটা দূরে। অনেকটা দূরে।
আর টি এর মানে ডি এর ইনফিমাম এখানে গিয়ে আটকে যাবে। ইনফিমামটা ওই লিমিট পয়েন্টের ওখানে যায় আটকে যাবে। হ্যাঁ, কেন ওখান আটকে পেরে যাবে? যাবে না। কারণ তার এইদিকে হচ্ছে অসংখ্য পয়েন্ট আছে। অসংখ্য পয়েন্ট হ্যাঁ। আছে। আমরা টিটাকে এমন ওই ভাবে অসংখ্য নিয়েছি point যে ও টি এর অসংখ্য পয়েন্টকে এস এর অসংখ্য পয়েন্টকে টপকাতে পারবে না। হুম না, কারণ তাহলে তার তার ডান দিকে আবার অসংখ্য পয়েন্ট হয়ে যাবে এস এর। সেটা আমরা চাইছি না। এইভাবে তো আমরা এটা টিটা তৈরি করেছি, তাই না? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার তাহলে এইবার তোমার মেন নেওয়া কাজ, হয়েছে। এবার তোমার মেন কাজ যেটা হবে সেটা প্রমাণ করা যে ক্লেম লিখো, লিখে বলো যে ইনফিমাম অফ টি। দেখো এটা কেন এক্সিস্ট করছে আমরা আগে দেখিয়ে দিচ্ছি যে টিটা হচ্ছে বাউন্ডেড বিলো সেট, কারণ ওর একটা লোয়ার বাউন্ড পেয়ে যাচ্ছে যেটা ইনফিমাম অফ এস, এবং নন এমটিটা পেয়ে যাচ্ছে কারণ সুপ্রিমামটা টি এর একটা এলিমেন্ট। বুঝেছো? সো ওখান থেকে আমরা আরেকবার বলুন ইনফিমাম। এই দেখো প্রথমে আমরা কি দেখালাম যে সুপ্রিমামটা টি এর একটা এলিমেন্ট, তার মানে টিটা একটা নন এমটি সেট। আর তারপরে দেখালাম যে ইনফিমামটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু টি, তার মানে ইনফিমামটা হয়ে যাচ্ছে তোমার ইনফিমাম অফ এসটা হয়ে যাচ্ছে একটা লোয়ার বাউন্ড, তাহলে টিটা একটা বাউন্ডেড বিলো সেট। তাহলে এইবার তুমি কমপ্লিটনেস প্রপার্টি ভাবো, কমপ্লিটনেস প্রপার্টি কি বলছে যে এটার একটা ইনফিমাম টিটা এক্সিস্ট করবে। কমপ্লিটনেস প্রপার্টি মানে তো ওই লোয়ার বাউন্ড, ঠিক আছে? এখান থেকে আমি বলতে পারি যে ইনফিমাম অফ টি এক্সিস্টস, তাই তো? কমপ্লিটনেস প্রপার্টি অর্থ স্যার বাউন্ডেড না লোয়ার বাউন্ড? দেখো কমপ্লিটনেস প্রপার্টি, দেখো মনে করো প্রথম দিন আমি বলেছিলাম কমপ্লিটনেস প্রপার্টি কাকে বলে, যে কোনো সেট যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার সুপ্রিমাম এক্সিস্ট করবে। পরবর্তীতে ওইটাকে ব্যবহার করে আমরা বলেছিলাম যে তাহলে বাউন্ডেড বিলো যদি হয় তাহলে ইনফিমামও এক্সিস্ট করবে। মনে পড়ছে ওইটাকে কাজে লাগিয়ে? সেই জন্য আমরা দুটোকেই এখন কমপ্লিটনেস প্রপার্টি বলবো, দুটোর যে কোনো একটাকেই, ঠিক আছে? সেই জন্যই আমরা বলছি যে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, সেই জন্য এবার হচ্ছে ক্লেম হচ্ছে যে মানে ওই সুপ্রিমাম ইনফিমাম দুটো থাকলে, দুটো যে কোনো একটা থাকলে কমপ্লিটনেস প্রপার্টি হবে। না রে, ওইরকম না, কথাটা এরকম যে একটা সেট, যে কোনো সেট যদি ওটা বাউন্ডেড বিলো সেট হয় তাহলে ওর ইনফিমাম অবশ্যই এক্সিস্ট করবে, তার ইনফিমাম থাকবেই। এটা আমরা বাউন্ডেড অ্যাবাভ হলে সুপ্রিমাম থাকবে। হ্যাঁ, এটা কিউতে হয় না, এটা আমরা দেখিয়েছিলাম যে কিউটা সেট, কিউ এর একটা যদি সাবসেট নিই সেটা তোমার বাউন্ডেড বিলো বা বাউন্ডেড অ্যাবাভ হলেও ওর সুপ্রিমামটা বা ইনফিমামটা কিউ এর এলিমেন্ট নাও হতে পারে, কিন্তু এটা সবসময় আর এর এলিমেন্ট হবে, ঠিক আছে? এক্সিস্ট কথাটার মানে কি? এক্সিস্ট কথাটার মানে হচ্ছে যে ইনফিমাম অফ টি বিলংস টু আর, মানে একটা রিয়েল নাম্বার পাবো। এক্সিস্টের মানেই হচ্ছে এটা। তাহলে এটা ক্লেম হচ্ছে যে এটা একটা ইজ এ লিমিট পয়েন্ট অফ কার এস। এইটা কিভাবে প্রমাণ করব? তার জন্য আমাকে কি করতে হবে? লিমিট পয়েন্ট দেখাতে গেলে কি করতে হবে? যে কোনো নেবারহুড নিতে হবে, দেখাতে হবে ওই নেবারহুডে এস এর অসংখ্য পয়েন্ট থাকছে। তাহলে ফর দ্যাট টেক এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, কনসিডার, আচ্ছা এটাকে আমি নাম দিয়ে দিই স্মল টি স্টার, টি লোয়ার স্টার, ওকে? কনসিডার টি লোয়ার স্টার মাইনাস এপসাইলন, টি লোয়ার স্টার প্লাস এপসাইলন, ওকে? এবার ছবিটার দিকে তাকাও, এইটা হচ্ছে তোমার টি, এইটুকুটা হচ্ছে টি স্টার প্লাস এপসাইলন, আর এটা হচ্ছে টি লোয়ার স্টার মাইনাস এপসাইলন, ওকে? আমি দেখাতে চাইছি যে এর মধ্যে এস এর অসংখ্য পয়েন্ট থাকছে, ঠিক? আচ্ছা, এইবার তুমি কি বলতে পারবে, হ্যাঁ কি না, কিভাবে বলবে ব্যাপারটা? ঠিক আছে, দেখো এই জায়গাটা একটু খতরনাক জায়গা, এই জায়গাটাই হচ্ছে মেন।
হ্যাঁ। হুম, 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 হুম। এই জায়গাটা কিভাবে তোমাদেরকে বোঝানো যায় যে ইনফিমাম টি এর হুম তো আমরা কি দেখেছি, ইনফিমাম টিটা হচ্ছে লোয়ার বাউন্ড অফ টি, তাই তো? এটা এটা হচ্ছে আমাদের ডেফিনেশন ছিল। তার মানে যে ইনফিমাম টিটা হচ্ছে টি এর সমস্ত পয়েন্টের চেয়ে ছোট। এবার ইনফিমামটা একটা লিমিট পয়েন্ট দেখাতে চাইছি, তাহলে ইনফিমামের মধ্যে এস এর অসংখ্য পয়েন্ট থাকবে। আচ্ছা, 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 ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই ইনফিমামের ডেফিনেশন থেকে কি পাই, যে এটা হচ্ছে তোমার টি স্টার, মানে ইনফিমাম অফ টি, ওকে। তার সঙ্গে যদি আমি কিছুটা যোগ করে দিই, তাহলে সেটা তো আর ইনফিমাম থাকে না, তাই না? তাহলে টি স্টার, এটা ধরো টি স্টার লোয়ার স্টার, আর এইখানে হচ্ছে টি স্টার প্লাস এপসাইলন, তাহলে এর মাঝে এস এর এর মাঝে টি এর একটা এলিমেন্ট পাবো, ওই দুটোর মাঝে পাওয়া যাবে। তাহলে এর এর ডান দিকে আমার এস এর ফাইনাইটলি মেনি এলিমেন্টস থাকবে, তাই না? এবার যদি সম্ভব হতো যে সাপোজ এর মধ্যে তোমার ফাইনাইটলি এর মধ্যে এস এর ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, এই যে ইন্টারভ্যালটা আমরা নিয়েছি কি না, আমাদের ক্লেম কি এইটার মধ্যে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকতে হবে এস এর। বুঝেছো কি বোঝনি? তো যদি সম্ভব হতো যে এর মধ্যে ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, কার না এস এর, ওকে, তাহলে এর মধ্যে এস এর ফাইনাইট পয়েন্ট আছে এরকম এরকম এরকম, এস এর ফাইনাইট পয়েন্ট, ঠিক। আবার এর ডান দিকে এই পয়েন্টের ডান দিকে আবার ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, মানে এগুলো ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে। তাহলে এখান থেকে তুমি যদি কাউন্ট করো টোটাল এস এর কটা পয়েন্ট হবে? কাউন্টিং করা যাবে, ফাইনাইটলি হবে, হ্যাঁ, কারণ তুমি ধরেছো যে এই নেবারহুডের মধ্যে ফাইনাইট পয়েন্ট আছে, আবার আবার এই পয়েন্টের ডান দিকেও ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, তাহলে টোটাল কটা পয়েন্ট হলো বলো? ফাইনাইট পয়েন্ট। সো আমরা কি লিখবো, ইফ টি স্টার মাইনাস এপসাইলন টি স্টার প্লাস এপসাইলন contains only finitely many points of S, then T star, মানে এইখানকার একটা পয়েন্ট নিয়ে নাও, এই টি স্টারের চেয়ে ছোট, টি স্টার মাইনাস এপসাইলন বাই 2, দেখো এই পয়েন্টটা ঠিক একদম মিডলে এইরকম একটা পয়েন্টকে আমি নিয়েছি টি স্টার মাইনাস এপসাইলন বাই 2, হ্যাঁ, then this point belongs to T, কারণ কি, কারণ এইটাকে ছাপিয়ে, হ্যাঁ, there are only finitely many elements, then there are only finitely many elements of S, finitely many elements of S which are greater than T lower star minus epsilon by 2, বলো এইটুকু বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার বুঝা গেছে। সবই দেখে পরিষ্কার, only finitely many points of S, হ্যাঁ, যারা তাহলে লিমিট পয়েন্ট হবে না, আমি সেটাই
আরে আমি কি বলেছি, আমি ধরেছি ইফ পসিবল, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় কোনোভাবে, Possible. তাহলে এইরকম আমরা পাবো তো যে এখানকার যে এলিমেন্ট আছে টি স্টার মাইনাস এপসাইলন বাই 2, তাহলে এর ডান দিকে এস এর ফাইনাইটলি মেনি এলিমেন্টস থাকছে, তাহলে এইটাই তো টি এর এলিমেন্টের ডেফিনেশন ছিল, তাই না? তাহলে দিস উইল ইমপ্লাই দ্যাট টি স্টার মাইনাস এপসাইলন বাই 2 কোথায় থাকতো, টি এর একটা এলিমেন্ট হতো। কিন্তু মনে করো যে টি স্টারটা কি ছিল, সেটা ছিল ইনফিমাম। এবার ইনফিমামের থেকেও ছোট একটা এলিমেন্ট টি এর এলিমেন্ট হতে পারে, হ্যাঁ? ইনফিমামের থেকেও ছোট সম্ভব কি? এটা তো স্যার হবে না, সেটা তো হতে পারে না। তার মানে এটা কি একটা হতে কন্ট্রাডিকশন, পারে না। এটা একটা কন্ট্রাডিকশন। তাহলে এই কন্ট্রাডিকশনটা আমরা কেন পেলাম? কারণ আমরা ধরেছিলাম যে এই ইন্টারভ্যালের মধ্যে ফাইনাইটলি এলিমেন্টস অফ এস আছে। তার মানে আমরা কি বলতে পারি এবার, তাহলে এটা ভুল মানে এর মধ্যে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে। তার মানে কি যে কোনো নেবারহুডে, ইনফিমাম টি এর যে কোনো নেবারহুডে অসংখ্য পয়েন্ট অফ এস আছে। তার মানে টি স্টার ইজ এ লিমিট পয়েন্ট অফ টি। Yes. বলো বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার, একদম বুঝে গেছি। ছবি এঁকে জলের মতো পরিষ্কার করে আমি বললাম, কেউ এইরকম ঠিক ভাবে আছে স্যার, বোঝাবে না। ওটা বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ। স্যার, ওই যে কাউন্টিংটা, মানে কাউন্টিংটা প্লাস টিটা ওই যে একটা কাভারিং করা হলো মানে সেটটাকে, হ্যাঁ। সেই জন্য পরিষ্কার করে বুঝে গেল। হ্যাঁ, এই মানে জায়গাটা টিটাকে কেসের মধ্যে ঢোকানো যাচ্ছে না, মানে টি যে ফাইনাইটলি সেট, সেইটা পরিষ্কার ধারণাটার পরেই পরিষ্কার বুঝে গেল। হুম হুম হুম। এটাকে আরেকবার দরকার হলে ভিডিওটা তোমরা দেখে নেবে, হ্যাঁ, দেখে হ্যাঁ, নিলে হ্যাঁ। একদম না, জলের ভিডিওতে সব দেখতেই হবে। এটা স্যার লেখার সময় এইভাবে আপনি যেভাবে লিখেছেন এইভাবে খাতায় তুলে লিখে নেবেন। একদম যা ভাবে বললাম সেইভাবে লিখে দেবে, কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি চাইলে ছবিও আঁকতে পারো। ঠিক আছে। মানে ছবি হলে আরো নাম্বারটা ভালো আসবে বা পরিষ্কার। দেখো অঙ্ক মানে মেন হচ্ছে ও বোঝানোর ব্যাপার। হুম, প্রথম কথা তো তোমাকে নিজে বুঝতে হবে, তবেই তুমি অন্য কাউকে বোঝাতে পারবে। মানে লেখাটার থেকে বোঝানোটা কতটা সেটাই হচ্ছে। হ্যাঁ, এবার দেখো তোমার তো খাতা দেখে ও অঙ্কটা বুঝবে, তুমি তো ডাইরেক্ট বলে বোঝাচ্ছ না। তুমি যখন ডাইরেক্ট কাউকে বোঝাচ্ছ তখন তো ওর প্রবলেম হলে ও তো তোমাকে জিজ্ঞেস করে নেবে, তো এই জায়গাটা কি হলো, এই জায়গাটা বুঝলাম না, ও জিজ্ঞেস করে নেবে, তুমি তার অ্যান্সার তখন করে দেবে। এবার যখন তোমার খাতা দেখছে, খাতা দেখে তো তোমাকে কোশ্চেন করছে না, তার মানে তোমাকে খাতাতে এমন ভাবে লিখতে হবে যাতে ও কোনো কোশ্চেন করার জায়গায় না থাকে। ও ডিটেইলসে লিখতে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে মেন ব্যাপার। ওইটা হচ্ছে টু দা পয়েন্ট। তাহলে এইটা তোমরা চেষ্টা করবে নিজের থেকে লেখার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা গুছিয়ে লিখতে পারছো জিনিসগুলোকে। আর ছবিটা মানে দেখো, ছবিটা দেওয়ার দরকার নেই, ছবিটা একটা রাফ। হ্যাঁ, ছবিটা জাস্ট জিনিসটা তোমাকে বোঝানোর জন্য, তুমি নিজে বোঝো ছবিটা দেখে। হ্যাঁ, কিন্তু খাতায় ওটা লেখার কোনো দরকার নেই। ঠিক আছে? কারণ এগুলো ছবি তো আর অ্যাপ্রোপ্রিয়েট ছবি নয়, আমি একটা আন্দাজে কিছু একটা করেছি। তো এই ছবিটা তুমি নিজের জন্য রাখো, আর লেখার সময় ছবিটা দেওয়ার দরকার নেই। মানে ওটা নিজের মেমোরিতে রাখতে হবে, নিজের মেমোরিতে বা রাফে তুমি একটা এঁকে করো। তাহলে বুঝতে পেরেছো? তাহলে ঘটনা চক্রটা ভালো করে দেখে নাও একবার, দরকার হলে আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আমরা টিটাকে কি নিলাম সেইটা বড় কথা। হ্যাঁ, টিটার ডেফিনেশনটা একদম ইম্পর্টেন্ট, যে টি এর সেই সমস্ত পয়েন্টগুলোকে আমরা টি এর পয়েন্ট ভাবছি যাদের ডান দিকে এস এর ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে। তার মানে দেয়ার আর অনলি ফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এস which are bigger than গ্রেটার দ্যান টি বা গ্রেটার দ্যান টি, একই কথা। বোঝা গেল? তাহলে এই ডেফিনেশনটা ভালো করে বুঝে নাও। আমরা দেখো, আমরা টিটা এই দিক থেকেও করতে পারতাম, এই দিক থেকেও করতে পারতাম, যে which are lesser than যেহেতু মানে রিয়েল লাইন যেহেতু সেই জন্য গ্রেটার দ্যান টি করা হয়েছে। হ্যাঁ, না আমরা এইভাবেও টিটাকে ডিফাইন করতে পারতাম যে there are only finitely many elements of S
হুইচ আর লেসার দেন টি, তার মানে এই দিক থেকে আমরা যেতাম, যেতে 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 এখানে গিয়ে আটকে যেতাম, ঠিক আছে না? তখন ওইটা ওইটা হয়ে যেত সুপ, তখন ওইটা একটা লিমিট পয়েন্ট হতো, ওইভাবে আমরা দেখাতে পারতাম, বুঝেছো? তো এটা দুদিক দিয়ে এভাবে করা যায়। তো টি এর ডেফিনেশনটা তুমি কি লিখছো, কি নিচ্ছ, তার উপর ডিপেন্ড করবে তোমার কি লিমিট পয়েন্ট হবে। তো এটা মাপার বইয়ে এটা ইনফিমাম দিয়ে করা আছে, সেই জন্য আমি তোমাদের এটাই দিলাম, কারণ ভুলে গেলে তোমরা মাপার বই দেখে ওটাকে রিকল করতে পারবে, ঠিক আছে? কিন্তু মাপার বইতে এইসব ছবি টবি নেই, আমি নিজের মতো করে ছবি দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝালাম। তাহলে এখান থেকে দেখাতে পাচ্ছি যে সুপ্রিমাম, কারণ সুপ্রিমামের ডান দিকে এস এর তো কেউ নেই। কিন্তু স্যার যেটা করা আছে মাপার বইয়ে সেইটারই ছবিটা, হ্যাঁ আসল ছবিটা ওইটাই তো। এই জায়গাটা মানে ছবির সাহায্যে বলে পরিষ্কার বুঝা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি মাপার বই দেখলে এটা অনেক কঠিন হবে, কারণ আমি এটা যখন পড়েছিলাম প্রথমবার, ওটা বুঝাই যাবে না। যারা একটু কম বোঝে খুবই মুশকিল, আমি নিজেও মানে প্রবলেম পড়েছিলাম তখন, বাট ঠিক আছে এখন, ঠিক আছে? তো ওই জন্য আমি তোমাদেরকে এটা ছবির মাধ্যমে বোঝালাম, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে এই জায়গাটা তাহলে কি হলো, এটা সুপ্রিমামটা একটা এলিমেন্ট হলো, তাহলে নন এমটি পেলাম ওখান থেকে, তারপরে দেখালাম যে ইনফিমামটা কেন ছোট, তাহলে ওটা একটা লোয়ার বাউন্ড পেলাম, তাহলে বাউন্ডেড বিলো হলো, তাহলে কমপ্লিটনেসটাকে লাগিয়ে বললাম যে ইনফিমামটা এক্সিস্ট করে, তারপরে দেখালাম যে ইনফিমামটাই লিমিট পয়েন্ট হবে, তার জন্য আমরা যে কোনো একটা নেবারহুড নিলাম, এপসিলন নিলাম, এবার দেখাবো যে এর মধ্যে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে কার এস এর, যদি না থাকে তাহলে ধরে নিলাম ফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, তাহলে দেখাবো যে এই পয়েন্টটা টি স্টার মাইনাস এপসিলন বাই 2, তার ডান দিকে অসংখ্য অনলি ফাইনাইটলি মেনি পয়েন্টস থাকবে এস এর, তার মানে ওই পয়েন্টটা টি এর এলিমেন্ট হয়ে যায় বাই ডেফিনেশন অফ টি, কিন্তু সেটা ইনফিমামের থেকে ছোট, সম্ভব নয়, কন্ট্রাডিকশন, অতএব ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকবে, দ্যাটস অল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, তাহলে আজকে এই জায়গায় রেখে দিচ্ছি আমি। হ্যাঁ বেশ অনেক স্যার বলছি স্যার কন্ট্রাডিকশনে রিয়েলটা সবথেকে বেশি ওই স্যার কন্ট্রাডিকশন দিয়ে বেশি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কন্ট্রাডিকশন দিয়ে বোঝাটা খুব সহজ হয়ে যায় আর কি, মানে রিয়েলটা নতুবা ওই গোটাটাই সব আনতে গেলে অনেকটা জটিল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা যে কন্ট্রাডিকশন ছাড়া মানে বোঝানো খুবই মুশকিল হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে, মানে তার নেগেটিভটা একটা ধরে নিয়ে পরের দিনই চলে আসবে। ঠিক আছে তাহলে।